ঈদের দ্বিতীয় দিন সবাই ঘোরাফেরা নিয়ে ব্যস্ত। আর আমরা ২ মাই প্রতি সকালে ঘুম থেকে উঠে রান্না চুলায় দিয়েছি। কারণ খেতে তো হবে, পেট আছে বলে কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঈদ মোবারক। সবার ঈদ কেমন কাটতেছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। আমাদের ঈদটা বাড়িতেই বসেই কাটতেছে। আমরা কোথাও যাইনি ঘুরতে এইবার। আমরা কোনোবারই বেশি একটা ঘোরাফেরা করি না। কারণ ফারহান ফারিস্তা ছোট আর একা ওদেরকে নিয়ে আমি কোথাও যাইতে পারি না। প্রতিবার ওর নানু বাড়িতে যাওয়া হয়, এবার ওর নানু বাড়িতেও যাওয়া হয়নি। ফারহান ফারিস্তা ঈদের দিনও এত পরিমাণে বিরক্ত করেছে কি আর বলবো। এই দেখেন ঈদের দ্বিতীয় দিন সারাদিন ফারিস্তা কতবার যে কান্না করেছে কি আর বলবো। ওর কান্না শুনতে আমি বিরক্ত হয়ে গেছি। কোথায় আর ঘুরতে যাব। এই মেয়েটা এত পরিমাণে জেদি, সে কান্না ধরলে কারো কাছে তো যাবেই না, কোনোমতেই সে থামবে না। কিসের জন্য যে কান্না করে সে নিজেই জানে না, এরকম অবস্থা। আমার কাছেও সে থামতে চায় না কোনোমতে। দুপুরবেলায় তো কান্না করতে সে ঘুমিয়ে পড়েছে। ২ ভাই-বোন মাঝে একসাথে ঘুমায়, আবার মাঝে ২ ভাই-বোন একজন আগে ঘুমায় আরেকজন পরে ঘুমায়। আজকে ফারিস্তা কান্না করছে, অনেক পরিমাণে ক্লান্ত হয়ে পড়েছিল, এজন্য সে আগে ঘুমিয়ে পড়েছে। আর মেয়ে মানুষের জীবনটা এমন, বিয়ের আগে সত্যি ঈদ আসলে কত আনন্দ হইতো যে ঈদের দিন কি করব, কোথায় যাব, জামাটা পরবো। আর বিয়ের পরে দেখ বাচ্চা-কাচ্চা নিয়ে ব্যস্ত। ঈদে সারাটা দিন কোন জায়গা দিয়ে যে কেটেছে নিজেও জানি না। ফারহান ফারিস্তার কান্না বিরক্ত শুনতে দিনটা কেটে যায়। ভেবেছিলাম ঈদের দিন কোথাও সেরকম ঘুরতে পারিনি। তাহলে ঈদের দ্বিতীয় দিন একটু ঘুরতে যাব বাহিরে। কিন্তু ফারহানের আব্বু তো বললই না কিছু ঘোরাফেরার কথা। সে ঠিকই ঘোরাফেরা করতেছে বন্ধু-বান্ধবের সাথে। এইদিকে আমরা ৩ মাইল প্রতি রুমের মধ্যেই সারাটা দিন শুয়ে বসে কাটাচ্ছি। দুষ্টুমি, কান্নাকাটি এইগুলাই করতেছি সারাটা দিন। প্রতিটা মেয়েরই ইচ্ছা করে ঈদ আসলে একটু হাসব্যান্ড বলবে বাহিরে চলো। নিজের ইচ্ছায় কেন আমি সবসময় বলবো যে আমাকে একটু বাহিরে ঘুরতে নিয়ে যাও? সবসময় কি আমি নিজে থেকেই বলবো যে আমাকে একটু বাহিরে নিয়ে যাও ঘুরতে? কেন সে কি বলতে পারে না কখনো চলো রেডি হও, আজকে আমরা একটু বাহির থেকে ঘুরে আসি? এটা শুধু আমার স্বপ্ন না, প্রতিটা মেয়েরই স্বপ্ন, প্রতিটা মেয়েরই ইচ্ছা আমার কাছে মনে হয়। আমার কাছে মনে হয় না, এটা প্রতিটা মেয়ের কাছে জিজ্ঞাসা করবেন, প্রতিটা মেয়ে একই কথা বলবে। এই তো দুপুরবেলা আর কি ওর মামি আসছিল আমাদের বাড়িতে ফারহানা ফারিস্তার সাথে দেখা করতে। তাই ওর খালা বাড়িতে গিয়েছিলাম আমরা একটু আর কি ঘুরতে। কিন্তু ওর খালারা দুর্ভাগ্যবশত ওর খালারা বাড়িতে ছিল না। ওর খালা বাড়ি থেকে আবার চলে আসছিলাম আমরা ঘুরতে। কথাই বলে না, কপাল খারাপ হলে সব দিক দিয়েই খারাপ। আমাদের বাহিরে কোথাও যায় না। তারপর আজকে ওর খালা বাড়িতে একটু আর কি গিয়েছিলাম আমার মামিয়ার সাথে। তারপর দেখলাম ওর খালামণিরা বাড়িতে নেই। কি আর করার? তারপরে আমরা আর কি আবার বাড়িতেই চলে আসলাম। বাড়িতে আসার সময় দেখি কাটা ফুল আছে না, আপনারা চেনেন কিনা জানি না, আমাদের এইদিকে দেখা যায়। এই ফুলগুলা যখন পেকে যায় তখন এরকম একটা তোলার মতন আর কি বের হয়। ফু দিলে অনেক সুন্দর আর কি উড়ে বেড়ায়। এদিকে ওর মামি দেখিয়ে দিয়েছে। ওর মামি দেখাতেই আর কি ওরা ২ ভাই-বোন আর কি ওরকম করে ফু দিচ্ছিল। এতে আমরা ওইখান থেকে আর কি খালাবাড়ি থেকে বাড়িতে এসে ওর মামি হচ্ছে ওদের জন্য আইসক্রিম আনছিল। তাই ওরা আইসক্রিম খাবে, ২ ভাই-বোনকে আর কি আইসক্রিম দিয়েছি। ২ ভাই-বোন আইসক্রিম খাচ্ছে আর মুখ-টুখ দিয়ে মাখাচ্ছে। ২ ভাই-বোন ওর মামির আসাতে অনেক খুশি হয়েছে। কারণ ঈদের মধ্যে আমাদের বাসায় এ পর্যন্ত কেউ আসে নাই। শুধু নানা আসছিল ঈদের দিন, এসেই চলে গিয়েছিল। আর ঈদের পরে ওর মামি আসলো শুধু, এইজন্য অনেক খুশি হয়েছিল। আসলে আত্মীয়স্বজন কেউ বেড়াতে আসলে সত্যি অনেক ভালো লাগে। আমাদের বাসায় কেউ আসে না। আমার ননদরা ছিল, ওরা আর কি ঢাকা গিয়েছে। ওরা থাকলে সত্যি অনেক ভালো লাগে। না থাকায় এবার বাড়িটা এত পরিমাণে ফাঁকা লেগেছে ঈদের মধ্যে। ফারিস্তা তো দিন ভরেই কান্না করতেছে। এরপরে ভিডিওতে ২-১ বার উঠিয়েছিলাম। ওর মামি চলে যাবে, ওর মামা আর কি থাকতে দেবে না আমাদের বাড়িতে। এইজন্য তাড়াহুড়া করে আবার আমার শাশুড়ি রান্না বসিয়ে দিয়েছে। এই তো গরুর মাংস আর পোলাও রান্না করতেছিল। তাড়াতাড়ি করে রান্না করে ওর মামিকে খেতে দিয়েছিলাম। মামির খাওয়া-দাওয়া শেষ করে আবার ওর মামিকে বাসায় দিয়ে আসছিলাম। ঈদের দ্বিতীয় দিন আমরা বাড়িতেই ছিলাম। কি করলাম না করলাম সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। ঈদ মোবারক, আল্লাহ হাফেজ।